আয়োজন করা হবে ডিম দিয়ে পানিতলা। এটা আমাদের উত্তরাঞ্চলে অত্যন্ত প্রিয় একটা খাবার, সবাই পছন্দ করে। আমরা তো ডিম তো ভুনা খাই, ডিম ভাজি খাই। এটাও খেতে অনেক টেস্টফুল, সুস্বাদু। এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি একটু বেশি করে দেওয়া হবে, মরিচ কুচি, রসুন কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দেওয়া হবে, দিয়ে ভুনা করা হবে। এর মধ্যে দেওয়া হবে পুদিনার পাতা, গরম মশলা, আরও স্বাদ বাড়িয়ে দিবে। খেতে অনেক সুস্বাদু, দুর্দান্ত মজাদার একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবতে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরে নোটিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে পারেন লাইক করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। পুদিনা পাতাটা দিলে আরও অন্যরকম সুন্দর স্মেল, গন্ধ আসে, খেতে আরও ভালো লাগে। পুদিনা পাতাটাও দেওয়া হবে। তেলটা পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, খেতে তাহলে ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে হবে এটা, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করা হচ্ছে, এবার মশলা দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ, লিটার চামচের 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো 1/2 চামচের কম দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে, সামান্য পানি দিয়ে কষাইতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যত কষাতে হবে খেতে তত সুস্বাদু হবে। গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করা হবে। পানি শুকিয়ে গেলে আরও পানি দিয়ে মশলাটা কষা নিতে হবে। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। মশলার গন্ধটা দূর হবে, খেতে সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, খেতে মুখরোচন হবে, খেতে অনেক সুস্বাদু হবে, টেস্টফুল হবে। এভাবে নাড়াচাড়া করা হচ্ছে, সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে ডিমগুলো এভাবে ভেঙে দিতে হবে। ডিমের মধ্যে মশলা পড়বে, আরও খেতে ভালো লাগবে। এবার সবগুলো ডিম এভাবে দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দেবো। এটা পুদিনা পাতা দেওয়া হচ্ছে, ধনে পাতা না, পুদিনা পাতা দিলে আর সুন্দর সুন্দর স্মেল গন্ধ হবে, খেতে আর ভালো লাগবে। গরম মশলা ধনে ভেজে রেখেছি সেটা দিচ্ছি, আরও সুন্দর গন্ধ আসবে, স্মেল গন্ধ আসবে, খাওয়ার স্বাদ বাড়িয়ে দিবে। ডিমগুলো কতটা সুন্দর দেখছেন, আস্তে আস্তে ডিম আমরা ভুনা যেভাবে খাই, এটা পানিতলা। এত খেতে মুখরোচন। এই রেসিপিটা কেমন লেগেছে? যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরে নোটিফিকেশন ভিডিওর জন্য আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। অত্যন্ত মজাদার একটা রেসিপি, আমার উত্তরবঙ্গে খুবই প্রিয় একটা রান্না রেসিপি। পানিতলা ডিম পুদিনা পাতা দিয়ে খেতে অনেক সুস্বাদু। আল্লাহ হাফেজ।